তো একটা সময় ছিল যখন আমাদের 5G ফোন নিতে গেলে 20,000 টাকার উপরে খরচা করতে হতো। কিন্তু 2023 সালের শেষের দিকে এসে আমরা কিন্তু ইদানিং বাজেট ফোনেও 5G দেখতে পাচ্ছি। তবে বাজেট ফোনে 5G সুবিধা নিতে গেলে আমাদের কিন্তু অনেক কিছু কম্প্রোমাইজ করতে হয়। যেমন আমরা দেখতে পাই কোনো ফোনে একটা এইচডি ডিসপ্লে দিয়ে দিল, আবার কোনো ফোনে 5G দেওয়ার জন্য একটা নয়েজ ক্যান্সেলেশন মাইক কোম্পানি দিল না। আর আলটিমেট কথা তো না বলাই ভালো, সেটা তো আমরা এখন 25,000 টাকার উপরের ফোনেও দেখতে পাই না। তো আজকে আমরা কথা বলবো এমন কিছু কোম্পানির ফোনের ব্যাপারে যারা কিন্তু বাজেটে 5G ফোন দেওয়া সত্ত্বেও আমাদের প্রয়োজনীয় জিনিসগুলোকে কিন্তু সরিয়ে দেয়। তো আজকে আমরা কথা বলবো মোটোরোলার তরফ থেকে নতুন লঞ্চ হওয়া মোটো G34 5G এবং পোকোর তরফ থেকে কিছুদিন আগে লঞ্চ হওয়া পোকো M6 Pro 5G, এই দুটো ফোনের ব্যাপারে। তো চলুন কথা আমরা শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমে আমরা দুটো ফোনের একটু ডিজাইন এবং বিল্ড করার কথা বলি। দুটো ফোনই কিন্তু প্লাস্টিকের তৈরি এবং দুটো ফোনের কিন্তু ডিজাইন টার্গেটেড ইউজার অনুযায়ী বেটার। এবং সেক্ষেত্রে আমি বলবো যে মোটোর ডিজাইন অর্থাৎ মোটো G34 এর ডিজাইন কিন্তু পোকোর থেকে তুলনামূলকভাবে একটু বেটার এবং এর ফোনটা একটু তুলনামূলকভাবে বেটার দেখতে। এবার যদি আমরা ফোনের চারপাশটা একটু ঘুরে দেখি, সেক্ষেত্রে আমরা দেখতে পাবো যে দুটো ফোনই রয়েছে 3.5 হেডফোন জ্যাক এবং নয়েজ ক্যান্সেলেশনের জন্য মাইক। তবে পোকোর ফোনটাতে কিন্তু নয়েজ ক্যান্সেলেশন মাইকের পরিবর্তে একটা সাউন্ড আয়ার ব্লাস্টার দেওয়া হয়েছে, যেটা কোনো কাজের একটা জিনিস অবভিয়াসলি। তবে নয়েজ ক্যান্সেলেশন মাইকটা দিলে কিন্তু বেশি খুশি হতে হবে। এবার যদি আমরা বলি দুটো ফোনের ডিসপ্লের ব্যাপারে, তো সেক্ষেত্রে ডিসপ্লের ব্যাপারে বলতে গেলে পোকো M6 Pro 5G ফোনটা কিন্তু দেওয়া হয়েছে একটা ফুল এইচডি ডিসপ্লে, যেটা কিনা 90 হার্টজের একটা ডিসপ্লে। অর্থাৎ এখানে রয়েছে 6.79 ইঞ্চি একটা ফুল এইচডি 90 হার্টজের একটা এলসিডি ডিসপ্লে। তার পিক ব্রাইটনেস কিন্তু 550 নিটস। এবং মোটোরোলার ফোনটা রয়েছে অর্থাৎ মোটো G34 5G ফোনটা রয়েছে একটা এইচডি ডিসপ্লে। এতে রয়েছে একটা 6.5 ইঞ্চির একটা 120 হার্টজের এইচডি ডিসপ্লে। এটা একটা এলসিডি ডিসপ্লে অবভিয়াসলি। এখানে ম্যাক্সিমাম ব্রাইটনেস কিন্তু 500 নিটস। এবং ব্যাটারি চার্জের কথা যদি বলতে হয়, দুটো ফোনে কিন্তু এক্ষেত্রে সমান নাম্বার পাবে, কারণ দুটো ফোনে একই রকম চার্জার এবং একই রকম ব্যাটারি রয়েছে। অর্থাৎ রয়েছে একটা 5 রয়েছে ব্যাটারি এবং একটা 22 ওয়াটের চার্জার। যদিও পোকোর ফোনটা কিন্তু মাত্র 18 ওয়াটের চার্জিং সাপোর্ট করে এবং মোটর ফোনটা রয়েছে একটা 20 ওয়াটের চার্জার। এবার যদি বলতে হয় প্রসেসরের কথা, কারণ এটা কিন্তু একটা ভাইটাল পয়েন্ট, কারণ এই দামে এরকম একটা প্রসেসর দেওয়া, যাই হোক দুটো ফোনই কিন্তু সেক্ষেত্রে প্রশংসা দাবি রাখে। কারণ মোটর ফোনটা রয়েছে কোয়ালকমের 695 প্রসেসর, যেটা কিনা কোয়ালকমের একটা সাকসেসফুল এবং একটা স্টেবল প্রসেসর। অপরদিকে পোকো M6 Pro ফোনটা কিন্তু রয়েছে স্ন্যাপড্রাগনেরই 4 Gen 2 প্রসেসর, যেটা কিন্তু একটা লেটেস্ট প্রসেসর এবং একটা স্টেবল প্রসেসর। দুটো ফোনের প্রসেসরের দিক থেকে কিন্তু একটা বেটার প্যাকেজ, কারণ এরকম একটা প্রাইসে এরকম একটা প্রসেসর দেওয়া কিন্তু একটা সত্যি ভীষণ বড় একটা ব্যাপার। তো অ্যাটলিস্ট প্রসেসরের দিকটা আমি বলবো যে দুটো ফোনে একটা বেস্ট প্রসেসর রয়েছে, দুটো ফোনে দুটো বেস্ট প্রসেসর রয়েছে। প্রসেসরের সাথে সাথে দুটো ফোনকে চালানোর জন্য যে অ্যান্ড্রয়েড রয়েছে সেটাও কিন্তু মোটরোলা সেক্ষেত্রে কিন্তু এক ধাপ এগিয়ে যায়, কারণ মোটর ফোনটা রয়েছে লেটেস্ট অ্যান্ড্রয়েড 14 এবং সেই সাথে মোটরোলার ফোনটাতে আরো 1 বছরের অ্যান্ড্রয়েড আপডেট এবং 2 বছরের সিকিউরিটি আপডেট পাওয়া যায়। অপরদিকে পোকো ফোনটা কিন্তু সেক্ষেত্রে তুলনামূলকভাবে ব্যাকডেটেড, কারণ পোকো ফোনটা রয়েছে MIUI 14, যেটা কিনা অ্যান্ড্রয়েড 13 বেস করবে। এবার যদি আমরা বলি ক্যামেরার কথা, দুটো ফোনেই রয়েছে কিন্তু এখনকার দিনে স্পেশাল ক্যামেরা সেট, অর্থাৎ একটা 50 মেগাপিক্সেলের মেইন সেন্সর, একটা ছেলে ভালো লেন্স বা কোনো অকাজের লেন্স। এবং মোটর ফোনটা রয়েছে একটা 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, পোকোর ফোনটা রয়েছে একটা 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ক্যামেরার কোয়ালিটি কিন্তু সেক্ষেত্রে বলবো যে অ্যাকচুয়ালি ডিসেন্ট ক্যামেরার সেট আপ এবং কোয়ালিটিও কাজ চলে যাওয়ার পক্ষে যথেষ্ট। তো যেহেতু এটা একটা 5G ফোন, 5G টার্গেটেড ফোন, তাই কিন্তু এক্ষেত্রে ক্যামেরার কোয়ালিটি অতটা আপনি ভালো পাবেন। আপনি কিন্তু ক্যামেরা ভালো দেখতে গেলে আরো বাজেট বাড়াতে হবে। এবং দুটো ফোনেরই মেন এবং সেলফি দুটো ক্যামেরারই ম্যাক্সিমাম 1080p 30 ইউজ করা যায়। এবং এবার যদি দুটো ফোনের স্টোরেজ ভেরিয়েন্ট এবং প্রাইসের কথাটা বলি, মোটর ফোনটা শুরু হচ্ছে 4GB 128GB ভেরিয়েন্ট। এর 4GB 128GB ভেরিয়েন্টের দাম 11,000 টাকা এবং এর আরেকটা ভেরিয়েন্ট পাওয়া যায় যেখানে 8GB 128GB ভেরিয়েন্ট, এটার দাম 12,000 টাকা। তো মোটরওয়ালার ক্ষেত্রে একটা ব্যাপার আছে, এর 8GB 128GB ভেরিয়েন্ট যদি আপনি নেন, সেক্ষেত্রে আপনি মোটর যে রেডি ফর ইউ ফিচার সেটা কিন্তু আপনি সেক্ষেত্রে পাবেন। আর যদি 4GB ভেরিয়েন্ট নেন, সেক্ষেত্রে আপনি মোটর যে রেডি ফর ইউ ফিচার সেই সুবিধা কিন্তু আপনি পাবেন না। অপরদিকে পোকো M6 Pro 5Gটাও কিন্তু 3টে ভেরিয়েন্ট দেখা যাবে। এর প্রথম ভেরিয়েন্ট যেটা কিনা 4 128GB ভেরিয়েন্ট, এর দাম 11,000 টাকা এবং এর পরের যে ভেরিয়েন্ট অর্থাৎ কিনা 6 128GB ভেরিয়েন্ট, এর দাম 12,000 টাকা এবং এর হায়ার যে ভেরিয়েন্ট অর্থাৎ কিনা 8 128GB ভেরিয়েন্ট, এর দাম 13,000 টাকা। রিসেন্টলি লঞ্চ হওয়া Redmi 12 5G ফোনটা কিন্তু আর পোকো M6 Pro এই দুটো ফোন কিন্তু অলমোস্ট একই ফোন, খালি দুটো ভিন্ন ব্র্যান্ড নিয়ে এসছে। তো Redmi 12 5G ফোনটাতে কিন্তু পোকোর ফোনের থেকে দাম তুলনামূলকভাবে বেশি, প্রত্যেকটা ভেরিয়েন্টে 1,000 টাকা বেশি দাম। এবার যদি আমাকে কনক্লুশনটা বলতে হয়, দেখুন মোটর ফোন কিন্তু মোটর নতুন লঞ্চ হওয়া ফোনটাতে যেটা রয়েছে সমস্যা, সেটা হচ্ছে একটা এইচডি ডিসপ্লে রয়েছে, যেখানে 120 হার্টজের একটা 120 হার্টজের একটা এইচডি ডিসপ্লে রয়েছে। এটা কিন্তু এই ফোনটা একটা খামতি পয়েন্ট। তবে এটা কিন্তু প্রসেসর একটা দুর্দান্ত দিয়েছে 695 প্রসেসর, যেখানে অ্যাটলিস্ট এই দামের পক্ষে দেওয়াটা কিন্তু একটা চ্যালেঞ্জিং ব্যাপার, যেটা মোটো বইয়ে দেখেছি। তবে পোকোর ফোনটাও কিন্তু অনেক বেটার ফোন এবং দুটো ফোনই কিন্তু এবং একটা বাজেটে একটা ভালো 5G ফোন। তো আমরা যদি শুধুমাত্র 11,000 টাকা বাজেট হিসাব করি, তাহলে কিন্তু দেখতে হয় যেমন মোটর ফোনটাতে একটু ভালো প্রসেসর এবং একটু ভালো ডিজাইন পাওয়া যায়,
তেমন পোকোর ফোনটাতেও কিন্তু একটা ভালো ডিসপ্লে পাওয়া যায়, যেটা কিনা ফুল এইচডি ডিসপ্লে এবং একটু তুলনামূলকভাবে লেটেস্ট প্রসেসর। তো দুটো ফোনের কিন্তু দুটো ভালো দিক এবং খারাপ দিক রয়েছে। তো এবার আপনার চাহিদা অনুযায়ী যে কোনো একটা ফোন বেছে নিতে পারেন। তো দুটো ফোনে কিন্তু বাজেট ফোনে অর্থাৎ কিনা 11,000 টাকা প্রাইস সেগমেন্টে দুটো বেস্ট 5G ফোন, যেটাতে অলমোস্ট আমাদের সমস্ত প্রয়োজনীয় জিনিস কিন্তু কোম্পানি দেওয়ার চেষ্টা করেছে। তো আজকের মতো এই অবধি। আপনার সাথে দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকে এই অবধি।